প্রিয় শিক্ষার্থীরা, আলোপড়া সাহিত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ স্যার আছি তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কবি শামসুর রহমানের ফেব্রুয়ারি 1969 কবিতা নিয়ে। কবিতার নাম যদিও ফেব্রুয়ারি 1969, কিন্তু দেখবে যে এখানে 1952 সালের কাহিনী খুব বেশি গুরুত্ব সহকারে উপস্থাপিত হয়েছে। এই মুহূর্তে আমরা যদি 2024 সালের গণঅভ্যুত্থানের কথা বলি, তখন খেয়াল করলে দেখবে যে কোনো না কোনো ভাবে পূর্বাপর যেসব আন্দোলনগুলো হয়েছে সেগুলোর প্রসঙ্গ বারবার চলে আসবে। সেটা হতে পারে 1947 সালের দেশ বিভাগের আগের আন্দোলনগুলো, অথবা 52 ভাষা আন্দোলন, অথবা 54, 66, 69, 71, অথবা 90 এর যত গণ আন্দোলন আছে প্রত্যেকটা বিষয়ই তখন চলে আসে। তো ফেব্রুয়ারি 1969 কবিতাটার যখন লেখক লিখছেন, তিনি আসলে তার এই সময়কালটাকে ব্লেন্ড করার চেষ্টা করছেন 1952 সালের সাথে। মানে দুইটা সময়কে মিলিয়ে দিয়ে কম্পারেটিভ একটা স্টাডি করতে চাচ্ছেন যে 52 এরকম ছিল, 69 এরকম দাঁড়িয়েছে। এই দুইটা বিষয় যখন পাশাপাশি রেখে তিনি প্যারালালি আলোচনা করছেন, তখন আমাদের কাছে বুঝতে সহজ হয় যে আসলে দুইটা সময়ের প্রেক্ষাপট প্রায় সেম ছিল। তো চলো কথা না বাড়িয়ে আমরা কবিতায় চলে যাই। প্রথম লাইন হচ্ছে, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। তাহলে কবি হঠাৎ দেখলেন যে শহরের মধ্যে আবার কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। এখন কৃষ্ণচূড়ার রং কি লাল। এটার সাথে কানেক্টিভিটি আছে কার? এটার সাথে কানেক্টিভিটি আছে ফেব্রুয়ারির বা ভাষা আন্দোলনের এই সময়টা। আবার এই লাল রংটা কিসের প্রতীক? শহীদের রক্তের প্রতীক। তাহলে এই যে কৃষ্ণচূড়ার রং কবি দেখছেন শহরের পথে পথে যে ফুটে আছে কৃষ্ণচূড়া ফুল, এই যে কৃষ্ণচূড়ার আভা, বর্ণিল ছোঁয়া, এগুলো দেখে কবি আসলে স্মরণ করছেন কিসের কথা? পূর্ববর্তী সময়ের কথা। তো কবি বলছেন যে এই সময় যারা মিছিলে হেঁটে যাচ্ছে অথবা একা হেঁটে যাচ্ছে, তখন মনে হচ্ছে এটা ফুল না, এটা হচ্ছে শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। এটা তাকে শহীদের কথা মনে করিয়ে দিচ্ছে, এবং বলা হচ্ছে এটা কি? স্মৃতিগন্ধে ভরপুর। মানে আমরা স্মৃতির সাথে এত বেশি কানেক্টেড, অতীত আমাদেরকে এত বেশি নাড়িয়ে দেয়, অতীত থেকে আমরা এত বেশি অনুপ্রেরণা পাই, সেসব ক্ষেত্রে মনে হতে পারে যে অতীতের সাথে এই সময়টার 1969 সময়টার মিল আছে। এর মানে হচ্ছে কবি 1969 সালে দাঁড়িয়ে তিনি কল্পনা করছেন 1952 কথা। এর পরের লাইনে বলা আছে, 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এই চেতনার রং মানে কি? আমাদের মধ্যে এক ধরনের স্পিড কাজ করে, আগ্রহ কাজ করে কি? এই চেতনা হচ্ছে ধারণ করার বিষয়, যে আমরা আসলে কোন ধরনের সত্যকে ধারণ করবো আমাদের জীবনে। আমরা কি শত্রুর সাথে আপোষ করব, স্বৈরাচারের সাথে আপোষ করব কিনা, এই ধরনের একটা প্রসঙ্গ এখানে আছে। তো কবির চেতনার রং এটাকে পজিটিভ হিসেবে উপস্থাপন করছেন। তো এর বিপরীতে তিনি বলছেন যে রঙের বিপরীতে আছে অন্য রং। 21 কৃষ্ণচূড়ার রং তো ভালো, যেটা আমাদের অ্যাচিভমেন্টের প্রতীক, যে আমরা আমাদের ভাষার অধিকার ফিরে পেয়েছি, কিন্তু এর বিপরীত রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে। তাহলে এখানে দেখবে যে বারবার রঙের খেলা, একটা হচ্ছে পজিটিভ রং, একটা নেগেটিভ রং। তাহলে এখানে বলছে যে আরো একটা বিপরীত রং আছে, যে ওই রংটা আমাদের চোখে ভালো লাগে না, ওই রংটা আসলে সন্ত্রাস আনে। কবি বলছেন, প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ। কবির কাছে মনে হচ্ছে সারা দেশ যে অশুভ রং, সেই রঙে ছেয়ে গেছে, এবং এটা সকাল সন্ধ্যা প্রত্যেকটা মুহূর্তে মানুষের কাছে মনে হয়। একটা দেশ যখন বিপদের মুখোমুখি দাঁড়ায়, একটা দেশের কোনো একটা রাজনৈতিক শক্তি যখন মানুষকে কব্জা করে ফেলে, তখন মানুষের মধ্যে এই ফিলিংসটা আসে, তারা আসলে ঘাতকের থাবার সম্মুখে আছে। কবি এর পরের স্তবকে বলছেন যে আমি আর আমার মতোই বহু লোক, রাত্রি দিন ভূ লুণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা আধমরা কেউ। তো কবির কাছে মনে হচ্ছে তারা একটা এমন একটা দেশের মধ্যে আছেন, যে এই দেশটাকে তিনি বলছিলেন কি? ঘাতকের আস্তানা। এখানে যে কোনো সময় তিনি নিহত হতে পারেন, যে কোনো সময়ে শত্রুরা তার উপর হামলে পড়তে পারে। এই অবস্থায় দাঁড়িয়ে কেউ হচ্ছে মরা, কেউ আধমরা। অনেক মানুষ মারা যাচ্ছে ওই সময়টাতে, কিন্তু এর বিপরীতে আবার যদি দেখো যে কেউ বা ভীষণ জেদি, কিন্তু সবাই যে স্বাভাবিকভাবে মেনে নিবে, আধমরা হয়ে ঘরে শুয়ে থাকবে, বিষয়টা তো এমন না। কবি বলছেন দারুণ বিপ্লবে ফেটে পড়া। এই যে কিছু মানুষ, জেদি মানুষ, তারা আসলে বিপ্লব করার জন্য, রেভলিউশনের পার্ট হওয়ার জন্য তারা মাঠে নেমে গেছে, রাস্তায় নেমে গেছে। চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ। এই যে কমলবন, এই যে ফুলের বাগান, এই বাগান আসলে কি হয়ে যাচ্ছে? তছনছ হয়ে যাচ্ছে। সুন্দর একটা দেশ নষ্ট হয়ে যাচ্ছে। কাদের কারণে? ঘাতকের কারণে। বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে। তো যখন দেশের প্রয়োজন হয়, তখন তো মানুষকে দেশের জন্য নেমে আসতে হয়। তো কবির মনে হচ্ছে 1969-এ যারা আন্দোলনে পার্টিসিপেট করছে, গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করছে, তারা আসলে সেই 52 সালের সালাম, বরকত, রফিক জব্বার তাদেরকে ধারণ করছে। কবি বলছেন যে আবার সালাম নামে রাজপথে। তাহলে কবির কাছে মনে হচ্ছে 69-এ যারা নেমে যাচ্ছে তারা কার মতো? সালামের মতো। কবি বলছেন শূন্যে তোলে ফ্ল্যাগ। এই যে ফ্ল্যাগ, পতাকা বাংলাদেশের ধারণ করছে, এটা কে?
এটা ধারণ করছে সালামের মতোই কোনো অপ্রতিরোধ্য একটা যুবক। পরে কবি বলছেন, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। 2024-এর কথা চিন্তা করো যে আবু সাইদ বুক পেতে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা গণ আন্দোলনে দেখবা যে কেউ না কেউ এগিয়ে আসে, সামনে চলে আসে, সামনে থেকে লিড দেয়। লিড না দিক অন্তত তারা পথ দেখায় মানুষকে যে কিভাবে আন্দোলন করতে হবে। বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে সালামের চোখ আজ আলোচিত ঢাকা। তাহলে এই যে সালামের চোখ, এইটা আসলে রিপ্রেজেন্ট করছে তখনকার ঢাকা শহরকে। কবি এরপর বলছেন যে সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, মানে সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে কে? সালাম। তবে এটা সময়টা তো 1969, সালাম আসলো কিভাবে? এটা আসলে আমরা একটা সময়ে সংকটের মুহূর্তে দাঁড়িয়ে আমরা অতীতের শৌর্য বীর্য সাহসের কথা আমরা স্মরণ করি। তো কবি 1969-এ দাঁড়িয়ে তিনি 1952 সালের ভাষা শহীদদের যে অবদান, সেটাকে তিনি এখানে রিপ্রেজেন্ট করার ট্রাই করছেন। পরের স্তবকটা দেখো, দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। কবির কাছে মনে হচ্ছে যে সালামের হাত থেকে বর্ণমালা ঝরে পড়ছে। এই বর্ণমালা কিসের প্রতীক? এই বর্ণমালা হচ্ছে 52-তে আমরা যেই ভাষা আন্দোলন করে ভাষার অধিকার ফিরিয়ে এনেছি সেটার প্রতীক। তাহলে 1969-এ যারা আন্দোলন করছে তাদের একটা কি আছে? তাদের একটা উদ্দেশ্য আছে, তাদের একটা ইচ্ছা আছে, অর্জনের বিশ্বাস আছে, এবং সেই জিনিসটাও কি হবে? ফিরে আসবে তাদের মধ্যে। কিন্তু যখন আন্দোলন হয় তখন তো শুধু অ্যাচিভমেন্ট থাকে না, এর বিপরীতে দুঃখের কিছু বিষয়ও থাকে। তো কবি বলছেন, আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে দক্ষিণী মাতার অশ্রু জলে, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকায়। তো দক্ষিণী মায়ের অশ্রুজলও তো এই আন্দোলনগুলোকে ঘিরে থাকে। এই যে মায়ের চোখের পানি, এই পানির মাধ্যমেই যেন বাস্তবের যে বিশাল চত্বর, এখানে একটা ফুল ফুটছে। তাহলে এই যে ফুল ফোটা, এটা একটা পজিটিভনেসের প্রতীক যে আসলে ভালো কিছু হচ্ছে, দেশের জন্য মঙ্গলের জন্যই আসলে এত প্রাণদান, এত মায়ের অশ্রুজল। সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। একই সাথে আমাদের মধ্যে তখন ক্রিয়াশীল থাকে আনন্দ, এবং একই সাথে দুঃখ বা বেদনা। এই কবিতা রিলেটেড কোশ্চেন্স যখন পরীক্ষা আনসার করবা, তোমাকে আসলে দুইটা সময়ের কথাই বলতে হবে, 1952 এবং 1969। তো দুইটা বিষয় যখন তুমি পাশাপাশি উপস্থাপন করতে পারবা, তখন দেখবা যে উত্তরটা সুন্দর হয়েছে। এখন উদ্দীপকের ধরো জুলাই আন্দোলনের কোনো চিত্র যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, এটার সাথে তুমি ফেব্রুয়ারি 1969 কবিতার একটা কানেকশন তৈরি করতে পারবে। আবার যদি তোমাকে 71-এর কোনো একটা ছবি দেওয়া হয়, অথবা উদ্দীপক বা ঘটনার বর্ণনা বিবরণ দেওয়া হয়, ওইটার সাথেও ফেব্রুয়ারি 1969 কবিতার তুমি রিলেশন খুঁজে বের করতে পারবা। তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে আমরা যে কোনো সময়ই থাকি না কেন, আমাদের প্রত্যেকটা আন্দোলন আসলে পূর্ববর্তী যেসব আন্দোলন বা রাজনৈতিক সংগ্রাম, সেগুলোর ইতিহাসের উপর দাঁড়িয়ে আছে। এই বিষয়গুলো যখন মেনশন করতে পারবা, তখন তোর উত্তরটা পারফেক্ট হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। অন্য কোনো টপিকে ভিডিও লাগলে জানাতে পারো কমেন্ট বক্সে।